এবারে রথযাত্রায় দীঘার জগন্নাথ মন্দিরে হতে চলেছে বিরাট আয়োজন। পুরীর রথযাত্রাতেও যা করা হয় না, এবার দীঘার রথযাত্রায় তাই করা হবে। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা থেকে আরো অনেক কিছু চমক থাকছে সেদিন। ইতিমধ্যেই সব ঠিক হয়ে গেল। এর আগে নবান্নে হলো বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহা চমক থাকতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে। জানেন নবান্নের বৈঠকে আর কি কি ঠিক হলো? দেখুন, কিছুদিন আগেই মন্দির উদ্বোধনের দিনও দেখা গিয়েছিল ব্যাপক উন্মাদনা। একদিন আগেই মহা সমারোহে হয়ে গিয়েছে স্নানযাত্রা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। এরই মধ্যে নবান্ন সভাঘরে রথ নিয়ে বড় বৈঠক করে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেওয়া হলো একগুচ্ছ নির্দেশ। মুখ্যমন্ত্রী নিজে রথের সময় দীঘায় সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার কথা হয়েছে তার। মন্দির উদ্বোধনের দিন যেমন ব্যবস্থা ছিল, রথের দিনও সেই একই স্তরের ব্যবস্থা রাখা হবে বলে জানা যাচ্ছে। তবে এবার মানুষ রথ টানার জন্য ব্যস্ত থাকবেন, তাই নিরাপত্তা ব্যবস্থা আরো একটু বেশি আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রথের দিন দীঘায় প্রায় 2 লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। সকলে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, আলাদা করে বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। সকলে যাতে দর্শন করতে পারেন সেই মতো ব্যবস্থা করতেও বলা হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রথ টানার সময় ঠিক হবে বলেও জানা যাচ্ছে। রথের দড়ি সকলেই ছুঁতে পারবেন, কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দিষ্ট ভলেন্টিয়ার এবং সাধু সন্তরাই রথের দড়ি টানবেন। এরই মধ্যে দীঘার সমস্ত হোটেল ওই সময়ের জন্য বুকিং হয়ে গিয়েছে, তাই রথের সময় ভিড়ের কারণে হোটেল নিয়ে কালোবাজারি হতে পারে। তাই তা রুখতে এখন থেকেই তৎপর স্থানীয় প্রশাসন। মে আই হেল্প ইউ ক্যাম্প ভাগে থাকবে দীঘার সর্বত্রই। তাছাড়াও মেডিকেল ক্যাম্প, জলছত্র, বিনামূল্যে প্রসাদ বিতরণ ও খাবার বিতরণ ব্যবস্থাও থাকবে। সূত্রের খবর, স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, সুজিত বসু ও অরূপ বিশ্বাসকে বিশেষ দায়িত্ব দিয়ে রথের সময় থাকার নির্দেশ দিয়েছেন মমতা। ওই সময় বৃষ্টি হতে পারে, তাই দুর্যোগ মোকাবিলা করার জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এনডিআরএফ এবং এসডিআরএফ কে বিশেষ দল নিয়ে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমুদ্র স্নানে তীর্থযাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় বা বিপদে না পড়ে তাও দেখতে বলা হয়েছে। দীঘায় জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ মন্দির, যা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি দীঘার সমুদ্র সৈকতে অবস্থিত এবং এটি 2023 সালে উদ্বোধন করা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরে প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়, যা স্থানীয়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি এখন তুঙ্গে। এই বছর 27 জুন রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথযাত্রার আগে 12 জুন স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। স্নানযাত্রার অনুষ্ঠানে যোগ দিতে মায়াপুর থেকে 25 জন ব্রহ্মচারী এসেছেন। স্নানযাত্রার পর জগন্নাথ দেব 15 দিনের জন্য নিভৃত বাসে যান। 26 জুন নেত্র উৎসবের পর তিনি ভক্তদের দর্শন দেন। 27 জুন রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যাবেন। দীঘা থানার কাছে একটি পুরনো মন্দিরকে মাসির বাড়ি হিসেবে সাজানো হয়েছে। রথযাত্রা উপলক্ষে মাসির বাড়ি এবং তার আশেপাশের এলাকাগুলিকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। রথের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার মাধ্যমে রথযাত্রার সূচনা করবেন বলে জানা গেছে। রথযাত্রায় প্রায় 2 লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে, তাই প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।